এন্তেকাল মানে স্থান পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়াকে বলা হয় এন্তেকাল করা। এভাবে পিছনে আরো 3বার আমরা এন্তেকাল করেছি, সামনে আরো 3বার এন্তেকাল করা লাগবে। পিছনের এন্তেকালে আমরা ভয় পাইনি, আতঙ্কিত হয়ে পড়ি। কেউ হয়তো প্রশ্ন করবেন, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর হতে নিয়ে আমি তো জীবিতই আছি, এন্তেকাল করলাম কবে? আমার জীবনের শুরু মাতৃগর্ভ থেকে নয়, আরো অনেক আগ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা ও আদি মাতা সাইয়্যিদানা হযরত আদম ও হাওয়া আলাইহিমাস সালামের সাথে আমাদেরকে থাকার ব্যবস্থা করেছিলেন জান্নাতে। কোনো কারণবশত আমাদেরকে জান্নাত থেকে বের হতে হয়, স্থান পরিবর্তন করতে হয়। একবার আমাদের ইন্তেকাল হলো, জান্নাত থেকে বেরিয়ে আমরা অবস্থান নিলাম রূহ জগতে। রূহ জগতে কতদিন ছিলাম জানা নেই। রূহ জগতের হায়াত পুড়িয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে, মায়ের পেটে। মায়ের পেটে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত পুড়িয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে, এখন যে জগতে আছে। কতদিন থাকবো জানা নেই, 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। এখানের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হতো। আমরা গিয়ে পৌঁছব কবর জগতে। কবর জগতে কতদিন থাকব শুধু এতটুকু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হয়। তবে কিয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবর জগতে কেটে যাবে। কবর জগতের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হবে। আমরা সকলে সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। এখানে থাকতে হবে 50,000 বছর। হাসর মাঠ থেকে যদি কপাল ভালো থাকে পুনরায় বাপের বাড়ি জান্নাতে পৌঁছতে পারবে। একবার ইন্তেকাল হলো জান্নাত থেকে রূহ জগতের দিকে, দ্বিতীয়বার রূহ জগৎ থেকে উদর জগতের দিকে, তৃতীয়বার উদর জগৎ থেকে বিশ্ব জগতের দিকে। 3বার ইন্তেকাল হয়ে গেছে। সামনে আরো 3বার, একবার বিশ্ব জগৎ থেকে কবর জগতের দিকে, আর একবার কবর জগৎ থেকে হাসর মাঠের দিকে, আর একবার হাসর মাঠ থেকে জান্নাতের দিকে। যেখান থেকে আমাদের সফর শুরু হয়েছে সেখানে গিয়ে সফরের সমাপ্তি ঘটবে। মানব ইতিহাসের সারসংক্ষেপ। এই যে কতগুলো স্টেশন পাড়ে দিলাম এবং সামনে দিব, প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর আমাদের ধারণা জন্মেছিল যে আমি এখানের জন্য স্থায়ী, আমাকে আর কোথাও যেতে হবে না। কিন্তু কোথাও আমাকে স্থায়ীভাবে থাকতে দেয়া হয়নি। ইচ্ছা অনিচ্ছা আমাকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু শেষ ঘাটি জান্নাতে পৌঁছার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে, খালিদিনা ফিহা আবাদা। বান্দা, তুমি এখানের জন্য স্থায়ী। এই চির শান্তি নিকেতন তোমার স্থায়ী বাসস্থান। তোমার এন্তেকালের ধারার সমাপ্তি ঘটে গেছে, আর এন্তেকাল করতে হবে না। এ আমাদের ওয়াজ মাহফিল, মাদ্রাসা, হক্কানি পীর মুরিদি খানকা, ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত তাবলিগি জামাত, এগুলো সব এই জন্য যাতে যেখান থেকে আমাদের সফর শুরু হয়েছে পুনরায় সেখানে গিয়ে পৌঁছতে পারে। খোদা না করুক যদি এর ব্যতিক্রম ঘটে, তাহলে আরেকটি ঠিকানা আছে যাকে জাহান্নাম বলা হয়।
এছাড়া তৃতীয় আর কোনো ঠিকানা নেই। তো জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যাতে জান্নাতে পৌঁছতে পারে, বাপের ভাইয়ের ওয়ারিস হতে পারে, এই জন্যই আমাদের এই চেষ্টা প্রচেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেষ্টাগুলোকে কবুল করে নেন এবং আমাদের বাপের বাড়ি আদি বাসস্থান জান্নাতে পুনরায় ফিরে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার ওয়াজআলহু লানা ইমামান ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ গভীর রাত ঐতিহ্যবাহী উলুকান্দি মাদ্রাসার মাঠে বসে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। ভবিষ্যতের সর্বপ্রকার গুনাহ খাতায় অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত ফরমাও। আয় আল্লাহ, সুন্নাত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করো। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। সুস্থতার সাথে বরকতময় জীবন দান করো। আয় আল্লাহ, আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। আল্লাহ, এই উলুকান্দি মাদ্রাসা সহকারে সারা দুনিয়ার মাদারেসে কওমিয়ার হেফাজত ফরমাও, নেসাবে কওমির হেফাজত ফরমাও, ওলামায়ে হক্কানি রব্বানির হেফাজত ফরমাও, ইজ্জত আবুর জিন্দগি নসিব ফরমাও। আয় আল্লাহ, এই প্রত্যেকটি মাদ্রাসাকে দৈনন্দিন উন্নতি নসিব করো। সকল প্রয়োজনকে গায়েবে খাজানা থেকে পূরণ করে দাও। মাদ্রাসাগুলোকে দ্বীনি মজবুত কিল্লা হিসাবে কবুল করে নাও, হেদায়েতের ঘাঁটি হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আত্র মাদ্রাসা থেকে হেদায়েতের নূর আলমের জ্যোতি দুনিয়ার আনাসে কানাসে ছড়িয়ে দাও। মাদ্রাসার খাতিরে পুরো এলাকায় বিশেষ রহমত নাজিল ফরমাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, এলাকার জমিনের নিচে যত মুসলমান নরনারী কবর দেশের বাসিন্দা হয়ে আছে, মাদ্রাসার সওয়াব সকলের কবরে পৌঁছিয়ে দাও। কবরগুলোকে বেহেশতে গুলজারে পরিণত করে দাও। আল্লাহ, বিশেষ করে আমাদের সামনে যে কবরটি বিদ্যমান, মেহেরবানি করে এই কবরকে বেহেশতের একটি টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। কদমে কদমে দস্তগিরি ফরমাও। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নাও। আগামী 2 দিনের মাহফিলকে তুমি কবুল ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।